হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবরে বনাইনা সফিউল্লাহ তুমি কবরে বনাইনা নজিউল্লাহ মোর নবীকে বনাইনা তুমি মোর নবীকে বনাইনা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই চাপি নামে ঠিক তোমার যতই চাপি নামে ঠিক তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ কিসের কোনো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই ডুবে নারে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া জোরে সোনার মদিনা এই মজলিসের সদমখানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ধন্য গো মা আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে হইল না নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে হইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইরে জান্নাতে বাসী হইতে চাইরে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবরে বানাইনা সফিউল্লাহ তুমি কবরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইনা তুমি মোর নবীকে বানাইনা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই চাপি নামে ঠিক তোমার যতই চাপি নামে ঠিক তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ কিসের কোনো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই ডুবে না রে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন এবং উপস্থিত হয়েছেন,
সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া আমি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই একদম চুপচাপ বসে আছেন। মনে হয় যেন আপনার মনের অজান্তেই আপনি অজানা কোনো গন্তব্যের দিকে আপনি হারিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সব সময় মনে রাখতে হবে একটি কথা, সেটা হলো মানুষ শুধু নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, রোজা রাখলেই রোজাদার হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই রমজান তো চলে গেল, গত রমজান এই যে কিছুদিন হলো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কারো কারো জন্য চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে, আবার কারো কারো জীবনে আবার নতুন কোনো ভাবে নতুনভাবে কারো জীবনে অতিথি হয়ে আবার ফিরে আসবে মুমিনের কাছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় আপত্তিকর আফসোসের জায়গাটা হলো কাল হাসরের ময়দানে অসংখ্য রোজাদার দাঁড়াবে যারা শুধু সারা জীবন পানাহারি ত্যাগ করেছেন। এই রোজা দ্বারা আর অতিরিক্ত কিছুই তাদের নসিবে জোটে নাই। অত্যন্ত আপত্তিকর কথা। আবার অনেক রোজাদার দেখা যাবে তারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করেছে, কিন্তু শুধুমাত্র রাত্রি জাগরণটাই তার নসিবে জুটেছে, এখান থেকে সে বেনিফিশিয়ারি হতে পারে নাই। আবার আরেকটি রোজাদার এমন দেখা যাবে তার পক্ষে দিন এবং রাত দুটোই কিন্তু তার পক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে। দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে, মানে রোজা, তোমার এই বান্দাকে আমি দিনের বেলা মানে যেই যেই কন্ডিশনে থাকলে রোজা হবে সেই সব কিছু থেকে তাকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তার পক্ষে আমার দরখাস্ত তুমি কবুল করে নাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার দরখাস্ত এই রোজাদারের পক্ষে কবুল করে নেবে। জোরে করুন সুবহানাল্লাহ। আবার অসংখ্য রোজাদার থাকবে যারা রাত্র জাগ্রত থেকে কি করেছে, তারাবি নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই কোরআন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তোমার এই বান্দাকে আমি কোরআন রাত্র জাগ্রত থাকতে বাধ্য করেছি, আমি কোরআনের দরখাস্ত তুমি কবুল করে নাও। সাথে সাথে এই রোজা এবং কোরআন এই দুটোরই দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়ে রোজাদারের জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এর মধ্যে স্পেসিফিক ভাবে শুধুমাত্র রোজাদারের জন্য একেবারে স্পেসিফিক ভাবে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে রোজাদারের জন্য একটা জান্নাতের একটা গেট ওপেনিং করা হবে, সেটার নাম হলো রাইয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের গেটটা শুধু ওপেনিং করা হবে পরিপূর্ণ রোজাদারদের জন্য। তারা যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন অটোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আবার এই রাইয়ান নামক জান্নাতের গেটটা আবার বন্ধ হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের কাছে দুটো অপশন তুলে ধরার মানি হলো, সম্মানিত উপস্থিতি, একটা হলো নামাজি, আরেকটা হলো তাকওয়া সম্পন্ন নামাজি। খেয়াল করবেন, একটা হলো শুধু ইবাদত করছে, আরেকটা হলো প্রেম নিয়ে ইবাদত করছে। দুটার মধ্যে কি পার্থক্য আছে না? কথা বলেন না কেন? ক্লাসে আমরা এসেছি, এটা কিন্তু আপনার আমার কাছে যাদের ইমানে ঘাটতি আছে, চিন্তা চেতনা, যাদের থিংকিং খুব স্লো, ওই পার্সনগুলোর কাছে এটা জাস্ট একটা ফর্মালিটি মনে হবে। কিন্তু যারা সত্যিকারের ইমানদার, সত্যিকারের তাকওয়া সম্পন্ন ব্যক্তি এবং তারা ফিউচার নিয়ে ভাবছে, তার মানে ভবিষ্যৎ নিয়ে ভাবছে, ওই মানুষগুলোর কাছে আজকের এই দিন, আজকের এই মুহূর্ত, আজকের এই জলসা ভেরি এক্সক্লুসিভ আমি মনে করি। কার কাছে? যারা মুমিন তাদের কাছে। কারণ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি সর্বপ্রথম ইমানদার হতে হবে। ফাইনালি আপনি সর্বপ্রথম ইমানদার হতে হবে। কি হতে হবে বলেন? আমি আপনারা কথা বলছেন না কেন? কথা বলেন। আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিছে চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এজন্য? কথা বলেন। এজন্য এখনকার যে তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, এটা তো পুরোই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে।
অলরেডি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যে বর্তমান যে তরুণ ইয়াং জেনারেশন, এটা একেবারে মানে কি বলবো, তার ফিউচার পুরো ডিমোলিশ হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। এটা আপনি মানেন বা না মানেন, এখনো পর্যন্ত মুরব্বীদের দিকে তাকালে খুঁজে পাওয়া যায় তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের দিকে তাকালে দেখা যায় তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার কথা কি আপনারা বোঝেন না? স্পষ্ট বোঝেন না? কথা কথা বলেন, বোঝেন? সবাই বোঝেন? তাহলে আমি বলতেছি, আরেকটা হলো প্রেমিক নামাজি, একটা হলো ইবাদত করনেওয়ালা, আরেকটা হলো তাকওয়া সম্পন্ন ইবাদত করনেওয়ালা। দুটো কি এক? কথা বলেন, দুটো কি এক? আর আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি পরিপূর্ণতা তখনই পাবেন যখন আপনার ইবাদতের মধ্যে স্বাদ পাবেন। আপনি নিজেকে তখনই বলতে পারবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনি তখনই নিজেকে ওই শব্দ দ্বারা মেইন করতে পারবেন যখন আপনি মনে করবেন যে ইবাদতে করতেছি তো স্বাদ পাচ্ছি, আর স্বাদ শেষ হওয়ার পরেও মনে হচ্ছে যেন আরো ইবাদত করি। এই রকম ধরনের মেন্টালিটি যদি আপনার মধ্যে তৈরি না হয়, তাহলে আপনার কনফিউশন, আপনার হেজিটেশন, এটা কন্টিনিউয়াসলি এটা আপনার মধ্যে থেকেই যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে বলে দিয়েছেন, সাধারণ যে মানুষগুলো অতি সাধারণ, এই মানুষগুলো যে পথভ্রষ্ট হয়ে যাবে, তারা যে ধোঁকার মধ্যে পড়ে যাবে, এটা তারা জানতেন, এটা আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে এসো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য নয়। ফ্রেন্ড সার্কেলরা একত্রিত হয়ে যেই কোনো কোলাহল পরিবেশে গিয়ে, অথবা কোনো নির্জনে গিয়ে, অথবা কোনো বিউটিফুল প্লেসকে সে আইডেন্টিফাই করে ওখানে গিয়ে সে শুধু নিজের ইচ্ছে মতো মন গড়া কথা বলবে, অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিতভাবে বক্তব্য দিবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্মরণ হলো বাংলা শব্দ, এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় জিকির। সায়েন্টিফিকদের বক্তব্য কি? সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? জিকির হলো হার্টের ঔষধ। এখনকার মানুষ অনেক বেশি অসুস্থ, এবং এর মধ্যে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। আজকেও আমার খুব রিলেটিভ আসার আগে আমার কাছে একটা মেসেজ আসলো যে, হুজুর অমুক তো আপনার কুমিল্লা টাওয়ারে হসপিটালে আপনার স্ট্রোক করে পড়ে আছে। আমি বলছি এখন আর যাওয়ার সময় নাই, প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রাম থেকে আসার পরে আমি তাকে হসপিটালে দেখতে যাব। এই যে কথাটা বললাম, কেন বললাম? সম্মানিত উপস্থিতি, আপনার আমার মধ্যে বেসিক নলেজ থাকতে হবে, কারণ আমি মুসলমান, আমার ফিউচারও আছে, আমার ব্যাকগ্রাউন্ডও আছে। কিন্তু যারা বেঈমান কাফের, আমরা যাদেরকে ফলো করছি, যাদের থেকে আমরা ইনস্ট্রাকশন নিচ্ছি, আমরা সোনালী দিনগুলোকে অন্ধকার আচ্ছন্ন পরিবেশের দিকে ধাবিত করছি, যাদেরকে ফলো করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন, জাহান্নাম কার জন্য বানাইছে? কিন্তু এই মুসলমান কেন জাহান্নামে যাবে? আসলে আমি আপনাদেরকে বলছি, এটাকে আমাদের ব্রেইনে কি আসা দরকার না? একবার কি চিন্তা করা দরকার না? আল্লাহ কি বলেছেন? এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে।
আর উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বানিয়েছে। এখন আপনি আমাকে বলেন, তাহলে এই জাহান্নাম, যে জাহান্নাম কাফিরদের জন্য বানানো হলো, এই জাহান্নামে কেন মুসলমান যাবে? সেটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। আমরা কিন্তু আজকে প্রত্যেকটা জায়গা আমরা বেঈমান কাফিরকেই ফলো করছি। কিভাবে? এই যেটার মাধ্যমে। কি কথা বলেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াজ কিন্তু শুনলেই শুধু চলবে না, আমি কিন্তু আপনাদের কাছে শিখাইতে আসছি, বুঝাইতে আসছি। কথাকে বুঝতে পারছেন? আর উপস্থিতি দিন যত যাবে, হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে। দিন যত যাবে মুসল্লি ততই কমবে, দিন যত যাবে মুসল্লি ততই কমবে। এই যে মাহফিলগুলো হচ্ছে, মাহফিলগুলোতে উপস্থিতি কম হবে। এমনি করে করে পবিত্র কাজে দিন যত যাবে ততই উপস্থিতি কম হবে। এতে মন খারাপ করার কিছুই নেই। এই কারণে মন খারাপ করার কিছুই নেই। তার কারণ হলো দিন যত যাবে মানুষ ইসলাম থেকে কি হয়ে যাবে? দূরে সরে যাবে, দ্বীনের শিক্ষা থেকে দূরে সরে যাবে। এটা হলো কিয়ামতের যে কারণগুলো, অন্যতম ভয়ঙ্কর কারণ হলো এটা। আপনাকে আমাকে আল্লাহ বলেছেন কি? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ। আপনি আল্লাহকে পেতে চাইলে খেয়াল করেন। ওয়াজ কি বুঝতেছেন আপনারা? মজা পাইতেছেন? আমার কিন্তু এগুলো আলোচনার বিষয় না। আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি। আমার কথা বোঝেন আপনারা? আমরা কি এখানে আল্লাহকে পাইতে আসছি না? কথা বলেন, সবাই বলেন না। কাকে পাইতে আসছি? আল্লাহকে পাইতে আসছি। আমার লাগবে না তো, ওই ওনাকে একটা কাপ দেন, ওই যে ওনাকে, আমার লাগবে না। আমার দিকে দেখান, আমরা কাকে পেতে এসেছি? আল্লাহকে। এখন আল্লাহকে কি ডিরেক্টলি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাই দিয়েছে। কি করেছে? আল্লাহ কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা অ্যাবস্টেইন ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। তো আল্লাহকে পেতে হলে আমরা কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কিন্তু এখন আমার রাসূল তো চলে গেছে, আমরা রাসূলকে কিভাবে পাবো? একটা প্রশ্ন আসে না? আমরা রাসূলকে কিভাবে পাবো? আমরা রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সোজা একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো সিস্টেমেটিক আপনাকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা দেখাইছে না? কিন্তু আপনারা যারা বাবা হয়েছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, মা হয়েছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা আপনাদের সন্তানকে কতটুকু একজন সত্যিকারের আলেমের সাথে যুক্ত হওয়ার জন্য তাদেরকে ইনফর্ম করেছেন? কেউ? করেনও নাই, জানেনও না। জানেনও না, করেনও না। জানলে না করতেন, না জানলে করবেন কোত্থেকে? আল্লাহ রাসূল বলে গেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম তোমাদেরকে ওই ইনস্ট্রাকশন দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও, কারণ এই রাসূলের প্রেম ঈমান। এই শিক্ষা অর্জন করা এবং করানো দুটোটাই ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এরপরে বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, তোমরা রাসূলের আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ ওই ভালোবাসা শিখা এবং শিখানো দুটো ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে, রাসূল বলেছেন, ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কিন্তু এখন আমরা এটা করছি না। আমাদের সন্তান চাইতে দেরি, এই জিনিসটা দিতে দেরি হয়।
কথা বলেন না কেন? আরো জোরে। আপনি দেখেন, আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, এই যে আপনাদের এলাকার ছেলেগুলোর মাথা আগামীকালকে দেখবেন, ম্যাক্সিমাম ছেলের মাথা দেখবেন ডিজিটাল স্টাইল, ইহুদিদের স্টাইল। কথা বলেন। আপনি কি কোনোদিন জিজ্ঞেস করছেন বাবা হিসেবে যে বাবা তোমাকে তো দেখতে ইহুদির বাচ্চাদের মতো লাগছে, তুমি মাথাটা কি করে আসো, এটাকে নেড়া করে আসো, অথবা ইসলামের যে আইন মোতাবেক তুমি চুলটা কাটাও, এটাকে একবার বলছেন? বলেননি তো। বাবা মা কাল হাসরের ময়দানে অ্যারেস্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে মান্য করা ফরজ, তাদেরকে অমান্য করা হারাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনার ছেলে নষ্ট হবে নাকি আমার ছেলে নষ্ট হবে? কথা বলেন। আপনার বাচ্চা নষ্ট হবে নাকি আমার বাচ্চা নষ্ট হবে? আমি যদি এক্সাম্পল দেই, একদম জাস্ট কত ভয়ঙ্কর দেখেন। হাসতে হাসতে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সীমারেখা, এই ততটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাকে এক্সাম্পল দিই, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে না? কথা বলেন না। পরে কি পরে না? জিন্স প্যান্ট পরে তো পরে। আজকে আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আলোচ্য বিষয়ের একটা অংশ বিশেষ এটা। কথা বলেন, পরে কি পরে না? সবার